হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের চাল দিয়ে দানাদার সন্দেশ তৈরি করে দেখাবো। স্বাদে গন্ধে ভরপুর আর খেতে হয় দুর্দান্ত। তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। চালের সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল আধ ঘন্টা মানে 30 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে জল ঝরিয়ে এরকম একটা কাপড়ের উপর মেলে দিয়েছিলাম। তো দেখো এইভাবে কিন্তু মেলে দিতে হবে ফ্যানের তলায়। ফ্যানের তলায় মেলে দিলেই দেখবে চালটা বেশ শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। তো দেখো চালটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এইবারে চালটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। আমি এই সন্দেশটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও করতে পারো, তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে কিন্তু স্বাদে গন্ধে দুর্দান্ত হবে। এইবারে চালটাকে আমি সরাসরি কড়াইতে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে চালটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। চালের মধ্যে আমি কোনো রকম তেল বা ঘি মাখাইনি, তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালের মধ্যে একটু ঘি মাখিয়ে ভাজতে পারো, এতে বেশ ঘি ঘি গন্ধ বের হবে। তারপরে দেখো চালটাকে আমি কন্টিনিউ ঘোটানাটা করব আর দেখো আস্তে আস্তে কিন্তু সোনালি কালার ধরছে। চালটাকে কিন্তু আমি আরও একটু গোল্ডেন কালার করে ভেজে নেব, এতে কিন্তু সন্দেশের কালারটা দুর্দান্ত হবে। তো দেখো চালটাকে কিন্তু আমি একটু বেশ লালচে করে ভেজে নিয়েছি। চাল ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে চালটাকে ভেজে নিয়েছি। এবারে চালটাকে একটি প্লেটে আমি নামিয়ে নেব। সমস্ত চাল ভাজাটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এইবারে চালটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো দেখো খুব ভালো করে চালটাকে ঠান্ডা করে নিয়েছি। এইবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে চালটাকে গুঁড়ো করে নেব। তো এইরকম একটা মিক্সিং জার নিয়েছি। এইবারে জারের মধ্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে চালটাকে দিয়ে দিচ্ছি। আর এই চালটাকে গুঁড়ো করব একদম শুকনো অবস্থায়, কোনো রকম জল দেওয়া যাবে না। আর এই চালটা কিন্তু একদম মিহি করা যাবে না, একটু দানা দানা ভাব রাখতে হবে। তো দেখো সমস্ত চালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দেবো 2 মুঠো চীনাবাদাম। এখানে চীনাবাদাম আছে 2 মুঠো, তো আমার কাছে চীনাবাদাম আছে, আমি চীনাবাদাম দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কাজু বাদামও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মানে হাতের কাছে যে বাদামই থাকুক না কেন, সে কাজু বাদাম হোক, চীনাবাদাম হোক বা অ্যালমন্ড বাদাম হোক, যে কোনো বাদাম তোমরা এর মধ্যে দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে। 2 মুঠোর মতো চীনাবাদাম দিয়ে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা গুঁড়ো করে নিলাম। তো দেখো একটা শুকনো চাল আর বাদামের একটা গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়োটা কিন্তু একদম মিহি হয় না, একটু দানা দানা ভাব থাকে। এইবার একটি প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটাকে প্লেটে নামাতে নামাতেই দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার পাবে, মানে গোবিন্দভোগ চাল আর বাদামের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো দেখো চালটা কিন্তু একটু দানা দানা ভাব আছে, একদম কিন্তু মিহি হয় না, এরকম দানা দানা ভাবই থাকে। এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইতে আমি দিয়ে দেবো 1/2 লিটার লিকুইড দুধ। এখানে আমি প্যাকেটের দুধটা ব্যবহার করছি। তো 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। আর দুধটা যখন একদম উষ্ণ গরম হবে, মানে হালকা গরম হবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ গুঁড়ো দুধ। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো। 4 থেকে 5টা এলাচের গুঁড়ো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। চাইলে কিন্তু তোমরা এলাচের গুঁড়োটা লাস্টেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের ঝোলা গুড়। খেজুরের গুড়টা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে আমি খেজুরের ঝোলা গুড় ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু খেজুরের পাটালি গুড়ও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এইবারে দেখো খেজুরের গুড় দিয়ে যদি সন্দেশটাকে তৈরি করা যায়, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। একটা বেশ খেজুর গুড়ের গন্ধ পাওয়া যাবে সন্দেশ থেকে। তো খেজুর গুড়টাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। এইবারে এর মধ্যে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিতে হবে। তোমরা যদি গুড় দিয়ে তৈরি করতে না চাও, যদি চিনি দিয়ে তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু চিনির একটা ক্যারামেল তৈরি করে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা কালার আসবে। এইবারে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। তারপরে অল্প অল্প করে যে গোবিন্দভোগ চালটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো চালটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে চালের গুঁড়োটাকে মেশাতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়োটা দলা পাকিয়ে যেতে পারে। তো দেখো খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে চালের গুঁড়োটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। কোথাও দেখো একটুও দলা পাকিয়ে নেই, আর কালারটা দেখো কত সুন্দর এসেছে, একদম দুর্দান্ত কালার এসেছে।
এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মিশ্রণটিকে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা খেজুরের ঝোলা গুড়, কারণ আমার মনে হয়েছে যে মিষ্টিটা একটু কম আছে। এই সময় একটু চেক করে দেখবে যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় যে মিষ্টিটা একটু কম হয়েছে তাহলে স্বাদ অনুসারে মিষ্টিটা অ্যাড করে দেবে। তারপরে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই সময় দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ গুঁড়ো দুধ। প্রথমে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছিলাম, আর এই সময় দিয়ে দিতে হবে আরও হাফ কাপ গুঁড়ো দুধ, তাহলে সন্দেশটা খেতে আরও দুর্দান্ত টেস্টি হবে। এবার গুঁড়ো দুধটা দিয়ে খুব সুন্দর করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু মিশ্রণটিকে কন্টিনিউ এভাবে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর কড়াই থেকে দেখো ছাড়তে শুরু করেছি। মিশ্রণটি কিন্তু এতটা নরম থাকলে হবে না, আর একটু বেশ শুকিয়ে নিতে হবে। নামানোর আগে অবশ্যই দিয়ে দিতে হবে ঘি। এখানে আমি বড় 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিয়ের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, আমি বড় 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘি দিলে বুঝতেই তো পারছো, একদিকে গোবিন্দভোগ চালের গন্ধ, তারপরে নলেন গুড় আর ঘি জাস্ট ফাটাফাটি খেতে হবে, আর গন্ধটাও দুর্দান্ত হবে। তো দেখো মিশ্রণটি অনেকটাই শুকিয়ে গেছে আর কড়াই থেকে ছাড়তে শুরু করেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, মিশ্রণটিকে নামিয়ে নেব। মিশ্রণটিকে সেট করার জন্য এখানে একটা চৌকো টিফিন বক্স নিয়েছি, আর টিফিন বক্সের সাইজে আমি এরকম একটা অঙ্ক খাতার পিসটা কেটে নিয়েছি। আর কাগজটাকে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে বক্সের মধ্যে সেট করে দিলাম। তারপরে হাতের মধ্যে অল্প করে একটু ঘি নিয়ে এভাবে ব্রাশ করে দিতে হবে। তো আমি এখানে ঘি মাখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ব্রাশ করে দিতে পারো। এতে কি হবে, সন্দেশটা ডিমোল্ড করতে সুবিধা হবে। তো দেখো খুব সুন্দর করে ঝাঁকানাকা করে কাগজের গায়ে ঘি মাখিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে মিশ্রণ বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত মিশ্রণটি বক্সের মধ্যে দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে সেট করে দিতে হবে। লাস্টে একটা হাতার পেছন দিক দিয়ে খুব সুন্দর করে এভাবে চেপে চেপে একটু সেট করে দেবে, তাহলে উপরটা খুব সুন্দর মসৃণ হবে, দেখতেও বেশ ভালো লাগবে। তো দেখো খুব সুন্দর করে হাতা দিয়ে এভাবে ঝাঁকানাকা করে সেট করে নিয়েছি, আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, উপরটা একদম মসৃণ হয়ে গেছে। এবারে বক্সটাকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দেবো, এতে মিশ্রণটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে ঢাকনা বন্ধ করে 1 ঘন্টার জন্য আমি সেট হতে রেখে দেবো ফ্রিজের মধ্যে। ঢাকনা বন্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 ঘন্টা, তাহলে মিশ্রণটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি তোমাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি। 1 ঘন্টা আমি ফ্রিজে সেট হতে রেখেছিলাম, খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো দেখো কত সুন্দর সেট হয়ে গেছে, উপরটা একদম শুকিয়ে গেছে। তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে তোমরা আরও বেশি সময়ও রাখতে পারো, এতে কিন্তু আরও খুব সুন্দর ভালোভাবে সেট হয়ে যাবে। এবারে সন্দেশটাকে ডিমোল্ড করে নেব, তার জন্য এগুলো প্লেটের উপর বক্সটাকে একটু ভুট করে দিলেই দেখবে খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে। আর যেহেতু কাগজের মধ্যে বাটার লাগানো ছিল, তাই খুব সহজে কাগজটাও খুলে যাবে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুগণ, দেখলে তো কত সুন্দর তৈরি হয়ে গেল চালের সন্দেশ। এইবার একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে আমি সন্দেশটাকে কেটে নেব। তো এখানে আমি চৌকো আকারে কেটে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু বরফির আকারে শেপ দিয়েও কিন্তু সন্দেশটাকে কেটে নিতে পারো। তো এখানে আমি চৌকো আকারে একদম ঝাঁকানাকা করে কেটে নেব। একটু বড় বড় পিস করেই কাটছি, তোমরা কিন্তু একটু ছোট ছোট করেও কেটে নিতে পারো। তো আজকের এই চালের সন্দেশ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে আমার চ্যানেলের পাশে থেকো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল চালের সন্দেশ। তো বন্ধুগণ, সন্দেশগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর। সন্দেশগুলো খেতে অনেকটা দানাদার টাইপের, মানে দানা দানা খেতে হয়। আর এই সন্দেশগুলো যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করা, সাথে নলেন গুড় আর ঘি, মানে যেমন গন্ধ সেরকম টেস্টি হয় খেতে। তো রেসিপিটি ভালো লাগলে তোমরাও একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। একটি সন্দেশ একটু ভেঙে দেখিয়ে দিলাম, দেখো কতটা সফট, ভীষণ টেস্টি আর ভীষণ সুন্দর গন্ধ হয়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।